প্রিয় শিক্ষার্থী, ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্স এর পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে জ্যামিতির এ টু জেড প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। আজ আমার আলোচ্য বিষয় প্রাথমিক ধারণার প্রথম পর্ব। আজ তোমাদের প্রথম পর্ব এ টু জেড নিয়ে আলোচনা করে শোনাবো। তো আজ আমরা জানব জ্যামিতির যে প্রাথমিক ধারণাগুলো, স্থান কি, তল কি, রেখা কাকে বলে, বিন্দু কাকে বলে, তারপর সরল রেখা, বক্ররেখা ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করে তোমাদের জানাবো। তো তোমরা ধারাবাহিকভাবে পর্বগুলো দেখবে, আশা করি জ্যামিতির এ টু জেড তোমরা জানতে পারবে। তো আজ আলোচনা শুরু করছি। তো আলোচনার আগে জ্যামিতিটা কি এ নিয়ে আমাদের একটু জানা দরকার। জ্যামিতি হচ্ছে যা ও মিতি এই দুটি শব্দের সমন্বয়ে জ্যামিতি কথাটি আসছে। তো যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। তো ভূমির পরিমাপ এটা মূলত মিশরে নীলনদ এলাকায়, মিশরে যে নীলনদ আছে পৃথিবীর বৃহত্তম নদ, মিশরের এই নীলনদ এলাকায় প্রতি বছর প্লাবিত হতো। এর ফলে ওখানকার যে জমিগুলো ছিল, জমিগুলোর সব যে আইল ছিল, আইলগুলো প্লাবিত হয়ে সব একাকার হয়ে যেত। তখন ওই দেশের কৃষকদের মাঝে প্রায় প্রতি বছরই একটি দ্বন্দ্ব লেগেই থাকতো। এর ফলে ওখানকার গণিতবিদরা একটা বিশেষ প্রক্রিয়া উদ্ভব করলো, সেটাই মূলত জ্যামিতিতে অন্তর্ভুক্ত হয়েছে। তো জ্যামিতি আজ শুধু ওই জমি মাপামাপি বা ভূমি মাপামাপির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজ এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। আমরা সকল ক্ষেত্রে জ্যামিতিক বিভিন্ন জিনিস দেখতে পাই। যেমন আমাদের ঘরবাড়ি তৈরি করতে গেলে জ্যামিতিক চিত্র আঁকাতে হয়। কোনো পোশাকে যদি আমরা নকশা আঁকাতে যাই, সেখানেও জ্যামিতিক ব্যাপারগুলো চলে আসে। তো আজ আমরা জানব যে জ্যামিতির প্রাথমিক ধারণা। প্রথমে আমরা জানব যে স্থান কি, তারপর তল কাকে বলে। তো স্থানটা আমরা জানি, স্থান হচ্ছে কোনো বস্তু যে জায়গা দখল করে তাকেই ওই বস্তুর স্থান বলে। যেমন দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি একটা স্কেল রাখলাম, স্কেলটা রেখে এখানে এইভাবে এটাকে আমরা আঁকায়ে স্কেলটাকে তুলে নিলাম। তাহলে এই যে একটা জায়গা পাওয়া গেল, এটাই স্কেলের স্থান। এটা হচ্ছে স্কেলের স্থান। তো স্থান হচ্ছে স্থান। জ্যামিতির ভাষায় স্থান আমরা বলবো কোনো বস্তু যে জায়গা দখল করে, তাকেই ওই বস্তুর স্থান বলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, স্থান অনেক সহজে আমরা সংজ্ঞাটা দিতে পারি। যেমন আমরা প্রশ্ন করি যে তোমার বাসস্থান কোথায়, তাহলে মানে আমাদের বাসাটা কোন জায়গায় অবস্থিত এবং বাসাটা কতটুকু জায়গা দখল করে নিয়ে আছে, সেটাই আমাদের বাসস্থান। আমি যদি বলি যে আমাদের নওগাঁ কোন স্থানে অবস্থিত, তাহলে এইভাবে স্থানের প্রশ্নগুলো আমাদের চলে আসে। এরপর আমরা জানব তলটা কি। তল হচ্ছে একটি বস্তুর পৃষ্ঠকেই তার তল বলে। যেমন আমাদের হাতে যে স্কেলটা আছে, এই স্কেলের কিন্তু দুইটি পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠ একটা, এই পৃষ্ঠ একটা। আবার যদি আমি স্কেল ছাড়া অন্য একটা, দেখো আমার হাতে একটা যে কালির পটের যে বক্সটা আছে, এটার তলের কথা যদি বলি, তাহলে এখানে তল আছে একটা, এই পাশে একটা দুইটা, এই পাশে একটা তিনটা, এই পাশে একটা চারটা, আবার এই পাশ এবং এই পাশ ধরলে 5-6টি, মোট 6টি তল আছে। তাহলে তল হচ্ছে কোনো বস্তুর পৃষ্ঠই হচ্ছে তার তল। আমরা যদি একটা টেবিলের কথা চিন্তা করি, তাহলে টেবিলের উপরের তল এবং নিচের তল। আবার যদি একটা খাটের কথা চিন্তা করি, তাহলে খাটের উপরের তল, নিচের তল, এইভাবে তলকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। আমাদের এই বোর্ডটার যদি কথা চিন্তা করি, তাহলে বোর্ডের উপরের তল আছে, আবার নিচেরও তল আছে।
তাহলে এই অনুযায়ী আমরা তলের সংজ্ঞাটা লিখতে পারি। তল তল হচ্ছে কোনো বস্তুর পৃষ্ঠকেই তল বলে। অতি সহজে আমরা তলের সংখ্যাটা দিতে পারি। তাহলে পৃষ্ঠই হচ্ছে কোনো বস্তুর পৃষ্ঠই হচ্ছে তল। যেমন এটা একটি তল হতে পারে। এরপর আমরা জানব তলের পর আমরা জানব বিন্দু। বিন্দুটা কি? আসলে বিন্দু হচ্ছে এমন একটা, জ্যামিতির ভাষায় বিন্দু হচ্ছে এমন একটা কিছু যা কেবল আমরা দেখতে পাবো, যার কেবল অবস্থান আছে। এইরকম একটা অবস্থান আছে, কিন্তু এটাকে আমি দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা, স্কেল দ্বারা বা কোনো কিছু দ্বারা মেপে দেখাতে পারবো না। এটাকে বলা হয় বিন্দু। বিন্দুটার শুধু অবস্থানটাই দেখা যাবে, কিন্তু এটাকে কোনোভাবেই মেপে এটা আমরা দেখতে পারবো না। এটাকে আমরা বলবো বিন্দু। তাহলে বিন্দুটা হচ্ছে, তাহলে এটা যদি আমরা বলি এটা একটা চিত্রে, এটা একটা বিন্দু। তাহলে বিন্দু হচ্ছে যার কেবল বিন্দুকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, যার কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ কিছুই নেই, তাকে বিন্দু বলে। নিশ্চয় বুঝতে পেরেছ? তো তোমরা এগুলো ধারাবাহিকভাবে বারবার, যদি বুঝতে না পারো বারবার টেনে টেনে দেখবে, নিশ্চয়ই ভাষাগুলো অনায়াসে বুঝতে পারবে। এরপর আমরা লিখে দিচ্ছি ব্ল্যাকবোর্ডে, এখানে দেখেও বুঝতে পারবে। এরপর আমরা আসব বিন্দুর পরে রেখাটা কি। আসলে রেখাটা হচ্ছে, দেখো রেখা একটা বিন্দু, এই বিন্দুটাকে যদি আমরা এইভাবে টেনে নিয়ে চলে যাই, তাহলে এই যে একটা চলে যাচ্ছে, এই বিন্দুর চলার পথ, বিন্দুটা কোন দিক দিয়ে গেল? এটা একটা বিন্দু ছিল, বিন্দুটাকে এইভাবে আমরা নিয়ে চলে যাচ্ছি। তাহলে বিন্দুর চলার পথকেই বলা হয়, বিন্দুর চলার পথই হচ্ছে রেখা। বিন্দুর চলার পথকেই বলে রেখা। তো রেখাকে আঁকতে গেলে অবশ্যই আমরা এভাবে অ্যারো চিহ্ন দেব, তীর চিহ্ন। রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না। রেখা দুই দিকেই কত দূর যাবে এটা আমরা জানি না। তাহলে বিন্দুর চলার পথকেই রেখা বলে। রেখার সংজ্ঞাটা তাহলে কি হবে? রেখা হচ্ছে বিন্দুর চলার পথকেই রেখা বলে। বিন্দুর চলার পথই হচ্ছে রেখা। তাহলে এ এবং বি যদি নাম দিই, তাহলে চিত্রে আমরা বলতে পারি, চিত্রে এ বি একটি রেখা। ঠিক আছে? এরপর আমরা জানব রেখাংশ। রেখাংশটা তাহলে কি? রেখাংশটা হচ্ছে, তাহলে জানব রেখাংশ। তাহলে এটা যদি আমরা একটা রেখা আঁকি, এটা একটি রেখা। তাহলে রেখা হতে যদি একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয়, একটা রেখা ছিল, তা থেকে আমি এ এবং বি একটা অংশ কেটে নিলাম, তাহলে এই এ বিটাই হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, রেখাংশ রেখা হতে কেটে নেওয়া অংশকেই রেখাংশ বলে। রেখা হতে কেটে নেওয়া অংশকেই রেখাংশ বলে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে চিত্রে
এ বি একটি রেখাংশ, একটি রেখাংশ। ঠিক আছে। এরপর আমরা আর একটা জিনিস জানবো রেখা সংক্রান্ত, রশ্মি। রশ্মিটা কি? রশ্মি, রশ্মি বা রশ্মি। রশ্মিটা হচ্ছে যে রেখাংশের বা যে রেখার এক প্রান্ত স্থির কিন্তু অপর প্রান্ত, যে রেখার এক প্রান্ত স্থির কিন্তু অপর প্রান্ত চলমান, এক প্রান্ত স্থির কিন্তু অপর প্রান্ত চলমান, তাকে বলা হয় রশ্মি। তাহলে রশ্মির সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে রেখার এক প্রান্ত স্থির কিন্তু অপর প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত তাকে রশ্মি বলে। অনায়াসে আমরা রশ্মির সংজ্ঞাটাও দিয়ে দিতে পারি, এক প্রান্ত স্থির অপর প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত। যেমন সূর্য হতে আলো আমাদের কাছে আসছে, বা একটা লাইট যদি আমরা মারি তাহলে লাইট এটা স্থির এবং লাইটের আলোটা কোথায় গেল এটা আমরা জানি না। এরপর আমরা জানব রেখা যে আমরা বললাম, এই রেখাটা আবার এর সোজা যাবে না আঁকা বাঁকা যাবে, এর উপর ভিত্তি করে রেখাকে দুই ভাগে ভাগ করা যায়। যে রেখাটা সোজা যায় তাকে বলা হয় সরল রেখা, আর যেটা আঁকা বাঁকা চলে তাকে বলা হয় বক্র রেখা। তাহলে রেখার দুই ভাগটাও আমরা জানলাম। তাহলে এভাবে তোমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্স এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের নিয়মিতভাবে জ্যামিতির A to Z জানানো হবে। আজ এ পর্যন্তই। সামনের যে সংজ্ঞাগুলো বা জ্যামিতির সব কিছু জানার জন্যে আমাদের সাথে থাকবে। ওকে, ধন্যবাদ।